এক নজরে দেখে নিন 2023 সালে কোন কোন নায়ক নায়িকারা 7 পাকে বাধা পড়লেন। স্টার জলসার বরণ ধারাবাহিক খ্যাত প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় কিছুদিন আগেই 7 পাকে বাধা পড়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন বরণ ধারাবাহিকের প্রায় প্রত্যেক কলাকুশলীরা, তবে উপস্থিত ছিলেন না ইন্দ্রাণী পাল এবং সুস্মিত মুখোপাধ্যায়। শ্রীপর্ণার আগেই বিয়ের মণ্ডপে বসলেন প্রিয়াঙ্কা। এই অভিনেত্রীরও স্বামী ডাক্তারবাবু। প্রিয়াঙ্কার স্বামীর নাম সৌরভ। প্রিয়াঙ্কা নিজের কেরিয়ার শুরু করেছিলেন কপিল শর্মা শোয়ের হাত ধরে, তবে বলিউড নয় বরং নিজের কেরিয়ারের জন্য বেছে নিয়েছিলেন টলিউডকে। স্টার জলসার বরণ, কলের বউ, গঙ্গারাম ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। বরণ ধারাবাহিকে কাকুলি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রিয়াঙ্কা। কাকুলি চরিত্রটি ছিল রুদ্রিক অর্থাৎ প্রধান চরিত্রের খুড়তুতো ছোট বোনের চরিত্র। প্রধান চরিত্র না হলেও এই চরিত্রে অভিনয় করে বেশ ভালোই নজর কেড়েছিলেন তিনি। প্রিয়াঙ্কার স্বামী অভিনয় জগতের কেউ নয়, বরং অসুস্থ বাবার চিকিৎসা করতে আসা ডাক্তারবাবুর প্রেমে পড়েছিলেন প্রিয়াঙ্কা। বাবাকে চিকিৎসা করাতে গিয়ে প্রিয়াঙ্কা এবং সৌরভের আলাপ হয়। প্রথম দেখাতে একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন তারা। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর তা পরিণত হয় প্রেমে। অবশেষে 23শে নভেম্বর 7 পাকে বাধা পড়লেন এই জুটি। বিয়েতে লাল টুকটুকে বেনারসি পরে অপূর্ব লাগছিল অভিনেত্রীকে। ওড়নায় ছিল সৌরভের নাম খোদাই করা। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই সব ছবি। আপাতত কাজ থেকে বিরতি নিলেও খুব শীঘ্রই ছোট পর্দায় ফিরে আসার আশ্বাস দিয়েছে প্রিয়াঙ্কা। পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রিয়া চক্রবর্তী। খবরের শিরোনামে শুধু রয়েছে দুটি নাম, পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রিয়া চক্রবর্তী। পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ের পিঁড়িতে বসলেন, তাও আবার নাকি অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সঙ্গে। কথাটা কেমন লাগলেও কথাটা একদমই সত্যি। এদিন একেবারে ঘরোয়া সাদামাটা পোশাকে ধরা দিয়েছিলেন পরমব্রত এবং প্রিয়া। পরমব্রত পরেছিলেন মেটে রঙের একটি পাঞ্জাবি, সঙ্গে জওহর কোট এবং সাদা চোস্তা। প্রিয়া পরেছিলেন লাল রঙের সাদা শাড়ি, সঙ্গে লাল ব্লাউজ, হাতে এবং গলায় মানানসই সোনার গয়না। তবে পরিবার এবং ঘনিষ্ঠরা ছাড়া আর কেউই উপস্থিত না থাকলেও টলিউড জগতের বেশ কিছু তারকা শুভেচ্ছা জানিয়েছেন নব দম্পতিকে। সোশ্যাল মিডিয়ায় পরমব্রত এবং প্রিয়াকে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মনামী ঘোষ, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বোস, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাস, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী সহ আরও এক ঝাঁক তারকা। শুভেচ্ছা জানিয়েছেন পরমের প্রাক্তন বান্ধবী রাইমা সেন। তবে পরমব্রতর বিয়ের খবরের সাথে সাথে আরও একটি খবর বারবার উঠে আসে সোশ্যাল মিডিয়ায়, আর সেটি হলো অনুপম রায়ের বিবাহ বিচ্ছেদ। 2015 সালে অনুপম এবং প্রিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যে যাত্রা শুরু করেছিলেন তা গত 2 বছর আগে বিবাহ বিচ্ছেদে পরিণত হয়ে যায়। অনেকেই এই সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে পরমব্রতকে দায়ী করেছিলেন, কিন্তু পরমব্রত সবটা গুজব বলে উড়িয়ে দেন। পরবর্তীকালে প্রিয়ার সঙ্গে পরমব্রত ঘনিষ্ঠতা কিন্তু বারবার প্রমাণ করে দেয় অনুপমের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পেছনে ছিলেন পরমব্রতই। প্রিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি হয় করোনাকালে, যখন নেদারল্যান্ডের বিদেশিনী চিকিৎসক ইকার সঙ্গে দূরত্ব তৈরি হয় পরমব্রতর। দেউচা পাচামিতে শ্রমজীবী ক্যান্টিনে কাজ করতে গিয়ে পরমব্রত এবং প্রিয়ার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর প্রিয়ার বাড়িতে কখনো দেখা গেছে পরমব্রতকে, কখনো আবার পরমব্রত সিনেমায় শুটিংয়ে উপস্থিত থাকতে দেখা গেছে প্রিয়াকে। অবশেষে আজ দুজনকে একেবারে নিজের করে নিলেন শুভ পরিণয়ের মাধ্যমে। কিছুদিন আগেই 7 পাকে বাধা পড়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষ এবং অভিনেত্রী অর্পিতা মণ্ডল। এই সুন্দর প্রেম কাহিনীর নেপথ্যে রয়েছেন অপরাজিতা আর্য। বিয়ের প্রথম দিন থেকেই উপস্থিত ছিলেন তিনি,
কিভাবে অপরাজিতার হাত ধরে একটি সুন্দর প্রেম কাহিনী গড়ে উঠল নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। আসলে স্বর্ণদীপ্ত এবং অর্পিতার প্রেম কাহিনী শুরু হয় অপরাজিতা আঢ্য অভিনীত অন্যতম ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টারের সেটে। এই ধারাবাহিকে অপরাজিতার বড় ছেলে এবং বড় বৌমার ভূমিকায় অভিনয় করেছিলেন স্বর্ণদীপ্ত এবং অর্পিতা। পর্দার সেই সম্পর্ক অবশেষে বাস্তবেও হলো সত্যি। অবশেষে 27শে নভেম্বর বাবুইহাটের মেইন রোডের একটি বিয়ে বাড়ি ভাড়া করে বিবাহ আসর বসে। 30শে নভেম্বর রিসেপশন পার্টি অনুষ্ঠিত হয় সত্যজিৎ পার্কে। বিয়ের সাজে কেমন লাগছিল নবদম্পতিকে? বিয়ের দিন সাবেকি বাঙালি কনের সাজে সেজেছিলেন অর্পিতা। লাল বেনারসির সঙ্গে সবুজ ব্লাউজ, গায়ে গাবত্তি সোনার গয়না, অপূর্ব দেখতে লাগছিল অর্পিতাকে। স্বর্ণদীপ্ত পরেছিলেন ঘিয়ে রঙা তসরের পাঞ্জাবি। শুভ দৃষ্টির পরে ভালোবাসার মানুষকে এত সুন্দর সাজে দেখে রীতিমতো বেসামাল হয়ে যায় স্বর্ণদীপ্ত। সকলের সামনে ভালোবাসার মানুষের চন্দনে আঁকা ললাটে তিনি এঁকে দেন ভালোবাসার চুমু। কে কে উপস্থিত ছিলেন এই বিবাহ বাসরে? স্বামী স্ত্রী যেহেতু দুজনেই অভিনয় জগতের মানুষ, তাই স্বাভাবিকভাবে এই বিয়েতে বসেছিল চাঁদের হাট। এই মুহূর্তে ফুলকি ধারাবাহিকে অভিনয় করছেন অর্পিতা, আর তাই গোটা ফুলকি টিম বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৌশাম্বী চক্রবর্তী এবং দিব্যানী মণ্ডলকে দেখা গেল অনস্ক্রিন ননদের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করতে। এছাড়াও লক্ষ্মী কাকিমার গোটা টিম হাজির ছিলেন বিয়েতে। আর এই বিয়ের যিনি স্টার গেস্ট সেই অপরাজিতা কি বললেন? বিয়ের দিন সাদা লেহেঙ্গা পরে সকলের নজর কেড়ে নিয়েছিলেন অপাদি। পর্দার বড় ছেলে এবং বৌমার বিয়ে দেখে রীতিমতো খুশিতে আত্মহারা হয়ে যায় অপরাজিতা। তিনি বলেন, আমি প্রথম থেকেই জানতাম ওরা প্রেম করছে, ওদের বিয়েটা হবে। এই বিয়েতে আমি যদি না থাকি তাহলে কি চলে? ওরা তো আমারই ছেলে মেয়ে।